দেখো আজকে ঘরেই বানিয়েছি ফ্রাইড রাইস। কেমন হয়েছে দেখো, জানিও দেখতে কেমন হয়েছে জানিও। আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল, তার সাথে এই যে চিলি চিকেন, বেশি কালার টালার দিয়ে অনেক দিন ধরেই মেয়ে বায়না করছিল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, কিন্তু ওর হচ্ছে কি বাইরের খাবারটা বারণ আছে। তো ওই জন্যই আর ঘরে বেশি না কয়েক টুকরো মাংস দিল, সেখান থেকে ছোটো ছোটো পিস বার করে দুপুরবেলাতেই সমস্ত কিছু মাখিয়ে টাকিয়ে রেখে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই সন্ধ্যের একটু আগে আর কি রান্নাবান্না শুরু করেছি, যেহেতু সমস্ত কিছু তৈরি ছিল তাই আমার তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে গেল। আর আজকে হচ্ছে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি আমার ছেলে, দেখেছো যারা আমার ভিডিও দেখো টুকটাক তারা জানবে, আমার ছেলের হচ্ছে 1.5 বছর বয়স সবে কমপ্লিট হলো। আজকে মাথা ফাটি ফেলেছে। মানে আমি রান্নাঘরে কাজ করছি, সব কাটাকুটি করছি, ও কখন টয়লেট করেছে জানি না, আমি নিজের মতন করে কাজ করছি। তো উনি এসছেন, আমার সঙ্গেই ছিলেন রান্নাঘরে। এবার যেই ঘরে যেতে গেছে ওই নিজের টয়লেটে পা স্লিপ কেটে পড়ে ওই পাশেই ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজের কোনাটা পুরো মাথায় লেগেছে। আর মানে কি বলবো, ওর বাবাও নেই, আর আমার এখানে কেউ নেই। ওর বাবা, আমি, আমার মেয়ে আর ছেলে, 4 জন ছাড়া এখানে আমাদের কেউ নেই। ওর বাবা আজকে গেছে গঙ্গাসাগরে, আসতে রাত 12টা 12:30 বাজবে আমাকে বললো। তো ওই দেখে আমি কি করবো আমি বুঝতে পারছি না। অনেক কষ্টে মনে সাহস এনেছি, সাহস এনে মাথাটার মধ্যে একটু হলুদ আর চিনি দুটো একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ চেপে ধরে রেখেছি। তারপর একটু ন্যাকড়া দিয়ে মাথাটা চেপে ধরাতে রক্তটা বন্ধ হয়েছে। তারপরে আমার ঘরে মলম ছিল, কাটা ঘায়ের মলম, সেটা মাথায় লাগিয়ে দিয়েছি। ভেবেছিলাম সামনের সপ্তাহে যদি ভোট দিতে বাড়িতে যাই তখন ন্যাড়াটা করাবো, কিন্তু তার আগেই বাবু মাথা টাথা ফাটিয়ে সে একাকার। আর মানে নিজের যাই কিছু হোক, কিন্তু সন্তানের যখন ওই কিছু হয় না তখন এত কষ্ট হয়। আর এই সময়টা আমার এত অসহায় লাগছিল যে আমি কেউ নেই, কাকে ডাকবো, কাকে বলবো, সেই কেমন লাগছে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ছেলে মেয়ে সবার মনই মাঝে মাঝে রাখতে হয়। কি বলো, ছেলেটা ছোট, মেয়েটা অনেকদিন ধরে বায়না করছিল, সমস্ত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি, ও আশায় ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত বানালাম। ওর বাবা ফোন করলো রাত 12টা 12:30 বাজবে। এই হচ্ছে কি আমার পরিস্থিতি। এখন ঠিক আছে, কিন্তু কদিন আগে ও আবার নাক ফাটিয়ে দিয়েছিল। সে মানে ও আমার ছেলে 1.5 বছর হলে কেউ বিচ্ছু নাম্বার 1। তো কখন যে টয়লেট করেছিল রান্নাঘরে আমি জানি না, আমার চোখে পড়লেই আমি ভালো করে মুছে নিই। তো আমি আমার মতন কাজ করছি, ছেলেটার এত বড় একটা বিপদ ঘটে গেল। ভাগ্যিস চোখের কোনা টোনা লাগেনি কিছু, ভালো লাগছে না আর।